একটা ভালো প্রশ্ন, সিজিএলে আসা রেশিওর। বলছে যে দুটো নাম্বার 3 আর 5 আছে, তাদেরকে 13 সাবস্ট্রাক্ট করলে হচ্ছে, ঠিক আছে? 13 সাবস্ট্রাক্ট করলে 10, 21 চলে আসছে। 15 যদি অ্যাড করা হয় তাহলে অরিজিনাল নাম্বার কত হবে রেশিওটা, ঠিক আছে? আচ্ছা, এখানে দেওয়া হয়নি, 1 নম্বরে আছে 5:7, 5:7, কী হচ্ছে রে বাবা, 5:7, 2 আছে 23:33, 3 নম্বরে আছে 4:5, আর 4 নম্বরে আছে 24:35। ঠিক আছে? তো আমরা যদি অঙ্কটা করি তাহলে ব্যাপারটা 1 সেকেন্ড এরকম দাঁড়াবে। কী হলো রে বাবা, ঠিক আছে আমি আগে অঙ্কটা করে নিই, তারপর বলে দিচ্ছি। বলছে যে কোনো একটা দুটো নাম্বার 3 আর 5 আছে, বলতে চাইছে যে এরকম 3 আর 5 কোনো একটা নাম্বার 3:5, ঠিক আছে? তো ব্যাপারটা কী হচ্ছে 3:5, তো এখানে হচ্ছে এটা তাহলে আমরা রেশিও মানে এখানে এক্স ধরে নিতেই পারি, ঠিক আছে? তো বলছে 13 সাবস্ট্রাক্ট করা হচ্ছে, 13 মাইনাস করা হচ্ছে, -13, -13 করা হচ্ছে, এখানেও 13ই মাইনাস করা হচ্ছে, ঠিক আছে? -13, ঠিক আছে? তো কত হচ্ছে নতুন রেশিওটা? বলছে 10:21 হচ্ছে, 10 এখানে এক্স বসিয়ে দিলাম 21 রেশিও হচ্ছে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি করছে না করছে আমরা ভালো করে দেখতে পারি, যদি একটু চোখ দিয়ে ভালো করে দেখি তো এখানে ভালো করে দেখতে পারবো যে ছোটো রেশিও আছে বড় রেশিওতে চলে যাচ্ছে, যেটা ইম্পসিবল একটা জিনিস। মানে 3x থেকে 13 মাইনাস করলে কী করে 10-এ হয়? এটা তো একটা ইম্পসিবল জিনিস না? তো আমরা বেশি মাথা ব্যথা খাটাবো না, কোনো এলসিএম নেবো না, আমরা যা বলেছে প্রশ্নে সেটাতেই যাবো। বলেছে 3x, ঠিক আছে, -13 ইজিক্যাল টু কত বলেছে? 10 হয়ে যাচ্ছে। আচ্ছা বাই করলাম, বাই কী করব? 10x, 5x মাইনাস কি -13 করেছে, এটা রেশিও কত বলেছে? 21x, ঠিক আছে? এবারে যদি আমরা এখানে সিম্পলিফাই করি, এটাকে এটা দিয়ে গুণ করি আর এটাকে এটা দিয়ে গুণ করি, তো ব্যাপারটা দাঁড়াবে 3 একে 3, 63x, মাইনাস 13কে যদি 21 দিয়ে গুণ করে তাহলে এটা দাঁড়াবে 273, 273, ঠিক আছে? 273 দাঁড়ালো। তো তারপরে কী বলছে? বলছে তারপরে হচ্ছে এটা এখানে হয়ে গেল, ইজিক্যাল টু কী দাঁড়াবে? ইজিক্যাল টু আমি যদি এখানটায় লিখি তাহলে 50x², আচ্ছা এটা x² হবে, সরি 50x² হবে, ঠিক আছে? তারপর কী হবে? তারপরে 13, 130x মাইনাস, রাইট? এবারে যদি একটু ভালো করে দেখো তাহলে এখান থেকে কী যাবে? এই যে এইটা ওদিকে চলে যাবে, তাহলে 50 থেকে 63 যদি বাদ দেওয়া হয় 30, 13x² হলো, আর এইটা যদি ওদিকে চলে যায় তাহলে এটা যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে না ওদিকে গেলে? তো কী হবে? 0 নামবে, 4 নামবে, 1 নামবে, 140, আচ্ছা এটা এক্স হবে, এটা এক্স হবে, এখানেও এক্স হবে, হ্যাঁ এক্স আছে। তো এবারে কী হবে তাহলে? এই এক্স দিয়ে এক্স কেটে যাবে, কোন এক্স দিয়ে? এই এক্স দিয়ে এই এক্স কেটে গেল, তাহলে এখানে 13x আছে, আচ্ছা 140, এক্স ইজিক্যাল টু হবে 140/13, এটাকে যদি আমি কাটো 13 দিয়ে তাহলে কত হবে? 13 একে 13, 13 একে 13, 11 হবে। এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 11, তাই না? এক্সের ভ্যালু পেয়ে গেলাম 11, ওকে, খুবই ভালো কথা। তাহলে কোথায় ছিল অঙ্কটা? এবারে এখানে এটা যদি আমরা এখান থেকে মুছে দিই, প্রশ্নে কী বলেছে? এক্সের ভ্যালু আমরা পেয়ে গেছি 11, মনে রাখতে হবে। তারপরে বলেছে যে এই নাম্বারটাকেই, ঠিক আছে, মানে এটাকে আমরা মুছে দিই তাহলে এই নাম্বারটাকেই 13xটাকেই কত যোগ করছে? 15 যোগ করছে। তো এটা 15 যোগ করছে, এখানেও 15 যোগ করছে, তো হয়ে যাচ্ছে কত রেশিও হবে প্রশ্নতে আমাদের চেয়েছে। তা আমরা 3 লিখে দিলাম, এক্সের ভ্যালু কত? 11 হয়েছে, ঠিক আছে, +15
ইজিক্যাল টু কত হবে এটা বের করবো, আর এখানে বের করতে হবে 5x প্লাস 15। আচ্ছা 5x-এর ভ্যালু কত, 5 × 11, ঠিক আছে, প্লাস 15, এটার রেশিও কত হবে? তো আমরা যে এখানে সিম্পলিফাই করি 33 আর হচ্ছে 15, 33 15 করলে 33 15 যোগ করলে 5 আর 3 8, 48 হয়ে যাচ্ছে। আর এখানে 55 যদি করি, এখানে 5 আর 5 10 শূন্যতে 1 6 7 70। তো এটা যদি কাটি এখান থেকে তাহলে হবে 2 2 4 4 2 8, 2 3 2 6, 5 2 10, তাই তো 24:35। ঠিক আছে, তো এটাই হবে আমাদের উত্তর। এখানে অপশানে উত্তর নেই, মিস্টেক হয়ে গেছে, তো এটাই হবে অ্যান্সার আমাদের। ওকে।